হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকদিন থেকে অনেকেই বলতেছিলেন যে ভাই, আমরা যদি কেউ F330 বা F330 এই মডেলের ফ্রেমটা যদি কেউ ইউজ করি, তো আমরা কী কী ধরনের পার্টস ইউজ করব, বা এর সেটআপগুলো কীভাবে কী করা হয়, বা কীভাবে কী করা যায়, বা এই ফ্রেমটা কোথায় পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলস এই নিয়ে কথা বলবো। তো এই ফ্রেমটি দিয়ে যদি আমরা কেউ ড্রোন বানাই, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের ব্রাশলেস মোটর লাগবে 4 পিস। তো আমি আপনাদের সাজেস্ট করি আপনারা 1400 কিলোভোল্ট এর এই মোটরটা নিয়ে নেন। আমরা যারা 450 মিলিমিটার ড্রোন বানাই তারাও এই যে মোটরটা ইউজ করে থাকি। তবে F330 বা F330 মডেলের যে ফ্রেমটা আছে সেখানেও আপনারা এই 1400 কিলোভোল্টের মোটরটা ইউজ করতে পারবেন। তো আমাদের এই মোটর কন্ট্রোল করার জন্য আমাদের লাগবে ব্রাশলেস ESC। তো আমি সাধারণত বিভিন্ন ভিডিওতে আমি সিমঙ্কের 30 এমপিয়ারটা যে ESCটি আছে আমি এটিকে ইউজ করি। তো এছাড়া আপনারা চাইলে এই যে নন ব্র্যান্ডেড ইয়েলো কালারের যে ESCটি আছে 30 এমপিয়ার, আপনারা চাইলে এটিওকে ইউজ করতে পারবেন আমাদের এই মোটর কন্ট্রোলার হিসেবে। তো এরপরে আমাদের এই ড্রোনের পাওয়ার হিসেবে আমাদের যেটা লাগবে, আমরা F330 মডেলের ফ্রেমে আমরা 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ইউজ করতে পারবো খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে একটু বড় ব্যাটারি ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করি আপনারা 2200 মিলিঅ্যাম্পিয়ারটাই পারফেক্ট রাখেন, আর না হলে আপনারা 3000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন। এর চেয়ে বেশি হলে আমাদের একটু লোড বেশি হয় ড্রোনে। তো আপনারা অবশ্যই 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ইউজ করতে পারেন। আর আমাদের এই 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য আমরা কম বাজেটের মধ্যে চাইলে এই B3 কম্প্যাক্ট প্রো চার্জার, এই চার্জারটি আমরা ইউজ করতে পারি। তো এটা মোটামুটি খুবই ভালো। যদি আপনারা কেউ 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করেন তাহলে আপনারা তার সাথে এই B3 এটিকে ইউজ করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আপনারা যদি কেউ 2200 মিলিঅ্যাম্পিয়ারের বেশি কোনো ব্যাটারি ইউজ করেন তখন আপনারা সম্ভব হলে B6 চার্জারটি ইউজ করবেন, কারণ এই B3 চার্জার দিয়ে একটু চার্জ হতে সময় লাগে। তবে কম বাজেটের মধ্যে বা বিগিনার্স লেভেলে আপনারা B3 এটিকে ইউজ করতে পারবেন। এরপরে আমাদের আরেকটা সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হলো আমরা এই যে লিপো টেস্টার আছে এটি আমরা অনেকেই কিনি না। তবে এই লিপো টেস্টার থাকার সুবিধা হলো যখন আমাদের ব্যাটারির চার্জ একদম কমে যাবে তখন এর মধ্যে একটা বাজার আছে, এখানে এই বাজারটা সাউন্ড করে এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারবে আমাদের ব্যাটারি চার্জ খুবই কমে গেছে। তো আপনারা অবশ্যই এটিকে ইউজ করবেন। এটি দিয়ে আপনারা প্রত্যেকটা সেল, অর্থাৎ আমাদের 3 সেল ব্যাটারি হলে প্রত্যেকটা সেল আপনারা কত ভোল্ট আছে, কতটুকু ভোল্ট থাকা আমাদের দরকার সেগুলো আপনারা এটি দিয়ে বুঝতে পারবেন। তো আমাদের এই যে 1400 কিলোভোল্ট মোটর, এই মোটরটা যদি আমরা কেউ ইউজ করি তাহলে আমাদের এর সাথে একটা প্রোপেলার লাগবে। তো প্রোপেলারের জন্য আমরা এখানে অবশ্যই 8 ইঞ্চি প্রোপেলার ইউজ করব। তো এই প্রোপেলার বিভিন্ন কালারের বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখানে আমার কাছে আপাতত রেড, ব্ল্যাক অ্যান্ড গ্রিন আরও বিভিন্ন কালারের প্রোপেলার আছে। আপনারা যার যে কালার পছন্দ আপনারা সেই কালার নিতে পারেন। তবে আমি মনে করি আপনারা যদি একটু লাইট কালারের প্রোপেলারগুলো কিনেন তাহলে আপনাদের জন্য ড্রোনটা ফ্লাই করার কিছু ক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা এই ড্রোনটাকে যে কন্ট্রোল করবো তার জন্য আমাদের লাগবে একটা ট্রান্সমিটার। তো এই ট্রান্সমিটারটা কমনলি আপনারা ড্রোন, প্লেন, কারবোট প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এটিকে ইউজ করতে পারেন। আপনারা যদি কেউ 550 মিলিমিটার ফ্রেম দিয়ে ড্রোন বানান বা আর যদি বড় কোনো ড্রোন বানান সেক্ষেত্রে আপনারা এই সেম কন্ট্রোলার ইউজ করবেন। এটা একটা কমন কন্ট্রোলার, এটা হলো ফ্লাইস্কি i6 এর কন্ট্রোলার। তো এটি নিয়ে আমার অনেক ভিডিও আছে, জাস্ট আপনাদের বললাম আপনারা এটিকে ইউজ করতে পারবেন এই ড্রোন বানানোর ক্ষেত্রে। এরপর আমাদের যেটা লাগবে, এখানে আমি আপাতত আপনাদের যেটা দেখাবো সেটা হলো একটা ফ্ল্যাট কন্ট্রোলার। আমাদের ড্রোনটার একটা ফ্ল্যাট কন্ট্রোলার দরকার হবে। তো এখানে এটি হলো আমাদের KK215 একটা ফ্ল্যাট কন্ট্রোলার। তো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে APM 2.8 বা পিক্সাক বা DJI নাজা যে কোনো ফ্ল্যাট কন্ট্রোলার আপনারা ইউজ করতে পারেন, বা আরেকটা আছে CC3D, যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। তবে কম বাজেটের মধ্যে আপনারা এই 330 ফ্রেম দিয়ে যদি কেউ ড্রোন বানান তাহলে আপনারা KK215 এটিকে ইউজ করতে পারেন। তো এটি যে বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমের কিছু একটা বাজার থাকে আর কিছু কানেক্টর থাকে যেগুলো মানে আমাদের এই প্যাকেজিংয়ের মধ্যে থাকে। আপনারা চাইলে এই ফ্রেমের সাথে ল্যান্ডিং আর্মও ইউজ করতে পারেন। তো এই ল্যান্ডিং আর্মটা এই 330-এর সাথে অনেক সময় ম্যাচ করতে চায় না। তো আপনারা যদি কেউ চান আপনারা এই ধরনের ফ্রেমও ইউজ করতে পারেন এই মোটামুটি আমাদের এই সেটআপের সাথে। তো এই ছিল আমাদের F330 মডেলের ড্রোনের ফ্রেমের একটা সেটআপ। তো আপনারা এখানে যত আরসি রিলেটেড ড্রোন, প্লেন, কার, বোটে যত পার্টস আছে আপনারা অবশ্যই আমাদের শাহরিয়ার TechGallery ফেসবুক পেজে মেসেজ দিলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম চেষ্টা করবে আপনাকে এই পার্টসগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং এই পার্টসগুলো ডিটেলস প্রাইস আমাদের ফেসবুক পেজে আপনারা জানতে পারবেন। এছাড়া
আমি আরও অন্যান্য বিভিন্ন ভিডিওতে আপনাদের এই পার্টসগুলোর বিষয় কোনটা কত দাম আমি এগুলো আপনাদের দেখিয়েছি। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।